এটা কি দেখলাম বন্ধুরা, এটা কি দেখলাম, এটা কি শুনলাম? মানে গামলার আগামীতে বিশাল একটা ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে বন্ধুরা, যেখানে গামলা পুরো অস্থির হয়ে পড়বে, একদম ত্রিং বিরিং করে নাচবে। কারণ অলরেডি আগে একটা বিপদ এসেছিল যেখানে গামলা পুরো একদম ভাইলেন্ট হয়ে গেছিল। এবার যেটা আসতে চলেছে সেখানে গামলা নিজেকে ধরে রাখতে পারবে না বন্ধুরা। এবার তোমরা বলবে কোন বিপদের কথা বলছো, তাই তো? চলো ভিডিওটা দেখো, সবটা তোমাদেরকে বলবো, সবটা জানতে পারবে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে কথাগুলো তোমাদেরকে বললাম যে আগামীতে একটা ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে, কোন বিপদের কথা বলছি, কেন বলছি, তাই তো? ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও। এবার প্রথমত বলি বন্ধুরা, বিপদের কথা তো বলবোই, তার আগে বলি গামলার আজকের ভিডিওটা নিয়ে। আজকের ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখেছো, তাই তো? গামলা আজকের ভিডিওটাতে টাইটেলটা কি দিয়েছে বন্ধুরা, যে দিনগুলো যে কিভাবে কাটছে। কেন এই টাইটেলটা দেওয়ার মানেটা কি? তোর দিন তো আশা করি ভালো করে কাটার কথা, তাই না? ভালো করে কাটানোর জন্যই তো তুই এই দীপ্তর হাত ধরেছিস, যেখানে তুই খুব খুশি থাকবি, তাই তো? কিন্তু হঠাৎ করে তোর দিনগুলো এত খারাপ যাচ্ছে কেন? কেন উল্টো গুনতি শুরু করে দিয়েছিস? বন্ধুরা ভিডিওর শুরুতে এই মেয়েটা দেখো বললো, এই মানে টিনু বললো, কি বললো, যে আজকে আমি ডাক্তার দেখাতে যাব। ভাবতে পারছো, যেই মেয়েটা শারীরিক রোগে ভুক্তভোগী, হ্যাঁ, যার গোটা গায়ে ছুরি হয়ে গেছে, যে অ্যালার্জিতে ভুগছে, সেই মেয়েটা ডাক্তার দেখানোটাকে কতটা অবহেলা করছে বলো তো? কতটা অবহেলা করছে। সে বলছে আজকে ডাক্তারের কাছে নাম লিখিয়ে দিয়েছি, তো আমরা যাব। কটা নাগাদ বললো? 4:30 নাগাদ। দেখো সে যাওয়ার জন্য রেডি হলো। আমরা যদি ডাক্তারখানায় নাম লিখিয়ে দিই, তাই তো? নাম লিখানোর পর কি হয়, আমরা টাইম মতো রেডি হই, সেটা যাওয়ার জন্য ব্যবস্থা করি, তাই তো? কিন্তু এই মানে টিনুকে দেখো, যে সে বলে দিল, তারপরে দেখো বাড়িতে হেলতে দুলতে খেলতে ঘুমাতে কি বলছে শেষে এসে, যে ডাক্তারখানা যেতে পারলাম না। কেন? কারণ ইনি ঘুমিয়ে পড়েছিলেন, নেটওয়ার্ক ছিল না। নেটওয়ার্কটা আশা করি প্রবলেম হবে না, কিন্তু ঘুমানোটা সবচেয়ে বড় প্রবলেম। সত্যি কি এই মেয়েটা ঘুমিয়েছিল বন্ধুরা? সত্যি কি টিনু ঘুমিয়েছিল বলে সে ডাক্তারখানায় যেতে পারেনি, না অন্য কোনো কারণ? একটু ভাবো তো গভীরভাবে। কেন তোমাদের মনে হচ্ছে না? দেখো প্রথমত বলি, এই যখন ভিডিওটা শুরু করলো, তারপরে দেখো যে বললো, প্রথমেই আমাদেরকে মিথ্যে বলেছে বন্ধুরা। প্রথমে কি বললো, যে এখন আমি ওয়ার্কআউট করব। ওয়ার্কআউট যে করলো, মানে তাকে দেখে কি তোমাদের মনে হচ্ছিল, যখন ভিডিওটা শুরু করলো তখন বেশ মুখ টুক ঘেমে গেছে, তখন দেখে কি তাকে মনে হচ্ছিল সে ওয়ার্কআউট করতে এসছে? যদি সে ওয়ার্কআউট করতে আসতো তাহলে নিশ্চয়ই ওয়ার্কআউটের ড্রেসটা পরে থাকতো, তাই তো? বা তার মধ্যে একটা ফুর্তি, মানে একটা স্পিড ভাব থাকতো। কিন্তু তখন দেখে মনে হচ্ছিল পুরো ধিম্মা গাড়ি। আর তারপরেও সে যে ঘুমিয়ে উঠে আলস্যভাবে বসে আছে, জাস্ট ভিডিওটা শুরু করবে, বা যাই হোক অন্য মোমেন্টে বা অন্য অবস্থায় ছিল, ঠিক আছে? সে ওয়ার্কআউট করেনি, এটা 100% শিওর। কারণ ওয়ার্কআউট করলে সে কিছু না কিছু ক্লিপিং আমাদের কাছে শেয়ার করতো, বা কিছু না কিছু আমরা দেখে বুঝতে পারতাম যে এই ওয়ার্কআউট করছে। ওয়ার্কআউট করেনি বলে তারপরে ব্যাপারটাকে পুরো স্কিপ করে সোজা চলে গেল বাজারে, ঠিক আছে? বাজার করে আমাদেরকে দেখালো, তারপরে ওই ঠাম্মি সকাল সকাল স্নান করে নিয়েছে, কাটাকুটি করছে সবজি, আরেকবার নাকি সন্ধ্যাবেলা স্নান করবে। যাই হোক, ঠাম্মির অনেক ক্ষমতা, মানে শারীরিক দিক থেকে, ঠিক আছে? নাচনে বালি, দুবার স্নান করনে বালি, ঠাম্মি এতটাই স্পিড। যাই হোক, তো এবার দেখছি নিজের সবজি জোগাড় করে দিল, রান্নাবান্না হলো, বেশ খেলো। তারপরে ওই যে কাকু চলে এসেছে। কেন? কারণ কাকু সকাল সকাল চলে এসেছে, এরা বাজার করবে। কার জন্য? ওই যে পিসির বৌমার মেয়ের জন্য, তাই তো? বাজার করলো, দুটো কিনলো, 20 নোটের দুটো কিনলো, একটা আবার বাই ওয়ান গেট ওয়ান, মানে একটা অফার, বুঝতে পারলে? একটা অফার। ভাবো কোন ড্রেস এরা কিনছে, একটা নাকি অফার দিচ্ছে এদেরকে। বাড়িতে এসে ফেরিওয়ালা, ঠিক আছে? ফেরিওয়ালার কাছ থেকে এরা অফার পেয়ে যাচ্ছে। বাবা ফেরিওয়ালা ধন্য। তো এরা 3টে ড্রেস কিনেছে। তারপরে এই যে দেখালো, খাওয়া দাওয়ার খেয়ে সোজা চলে গেল গুটগুটে অন্ধকারের মাঝখানে, আমাদেরকে ক্যামেরা অন করে বলছে, আমি না যেতে পারলাম না ডাক্তারের কাছে। কেন? প্রবলেম। হ্যাঁ বাপরে বাপরে, এত প্রবলেম এর জীবনে প্রবলেম শেষই নেই বন্ধুরা। ভাবো এই কি করে বাচ্চা মানুষ করবে বলো তো? এই তো ঘুমিয়ে থেকে যাবে, কৃষাণুর টাইম, স্কুলের টাইম ক্যান্সেল হয়ে যাবে, বিশেষ করে টাইম চলে যাবে, টাইম ওভার হয়ে যাবে, স্কুলের ডেট ক্যান্সেল হয়ে যাবে। এই কোনোদিনও জানবেই না যে বাচ্চার স্কুলের ডেট কোন দিন আছে, কোন দিন নেই, কোন দিন কী হচ্ছে কী না হচ্ছে। কারণ এর কাছে তো প্রায়োরিটি নিজের ইম্পর্টেন্স, নিজের যেটা নিজে চায়, ঘুমানো, নিজে ফোনে কথা বলা, ওই দীপ্তর সাথে সময় কাটানো, এটা কিন্তু হলো গিয়ে টিনুর মেন
মানে জীবনের মধ্যে মুদ্রা, ঠিক আছে? এটি হলো গিয়ে মানে এটি হলো স্পেশাল, এটি করতেই হবে এই গামলাকে, এটি করতেই হবে, এটি ছাড়া গামলার কোনো কিছু নেই, ঠিক আছে? যার জন্য দেখো সে ডাক্তার দেখানোর মতো ইম্পর্টেন্ট কাজটাকেও সে ইগনোর করে দিল, কত মানে আমাদের কাছে ইজিলি কথাটা বলে দিল যে যাই হোক আজকে গেলাম না, দেখি অন্যদিন আরেকদিন যাব, কত ইজিলি কথা বললো। যাই হোক তারপরে সেটা বলার পর সে রেডি হলো, রেডি সেডি হয়ে সে একটা শর্ট ভিডিও করলো। কেন? সেটা প্রমোশনাল ভিডিও। এবার দেখো বন্ধুরা, এই প্রমোশনাল ভিডিওটা যে করেছে, এক তো এটা প্রমোশনাল যে একে সেজে গুজে একটা এডের প্রমোট করতে হবে, তাই তো? এডটা শ্যুট করেছে, তার মাঝখানে আবার এই এডের মাঝখানে এড দিয়েছে, মানে এই আজকে দুটো শর্ট ছেড়েছে বন্ধুরা, এক হলো গিয়ে ব্লগ চ্যানেলে, এক হলো গিয়ে শর্ট চ্যানেলে, ঠিক আছে? তো শর্ট চ্যানেলে যেই শর্টসটা ছেড়েছিল, মানে এই যে সাজা গুজার ভিডিওটা 1 মিনিটের, সেখানে সে একটা গেম, ওই গেম কোন গেম? ওই জুয়া গেমটা, বুঝতে পারলে? ওই জুয়া গেমটা সে আবার ওই শর্টের মধ্যে দিয়ে ওই শর্ট চ্যানেলে ছেড়েছিল, যেটা ইউটিউব গাইডলাইনের আওতায় পড়ে সেই ভিডিওটার সাথে সাথে ডিলিট হয়ে যায় বন্ধুরা। ভাবো, সেই ভিডিওটার সাথে সাথে ডিলিট হয়ে যায়। এর আগে এই গামলাকে বা এই টিনুকে বারবার বলেছিলাম যে ওই ভিডিওগুলো দিস না, ওই ভিডিওগুলো ইললিগাল, ঠিক আছে? ওই ভিডিওগুলো দিলে তোর চ্যানেলটা ক্ষতি হতে পারে, যেখানে তার ওই ভিডিওগুলো দিয়ে অলরেডি সে ভুক্তভোগী, তাই তো? সে ভুক্তভোগী হয়েছে, এমনকি সেই ভিডিওগুলো তাকে ইউটিউব থেকে, মনে হয় ইউটিউব থেকে করেছে না নিজে করেছে, যে ভিডিওগুলো সে জুয়ার প্রমোট করেছিল সেই ভিডিওগুলো তাকে প্রাইভেট করতে হয়েছে বা ইউটিউব থেকে হয়তো ডিলিট করে দিয়েছে। এবার দেখো সেই ঘটনাটা ঘটার পরও সে কি করলো, মস্তানি মেরে টাকার লোভে সে শর্টস চ্যানেলে এই শর্ট এক তো প্রমোশনাল দিয়েছে, তার মধ্যে আবার প্রমোশনাল বলছি জুয়ারে ভিডিও, মানে কত টাকা চায় এই ফকলা, হ্যাঁ? এই দীপ্ত কত নোংরাভাবে ব্যবহার করছে ভাবতে পারছো বন্ধুরা? কত নোংরাভাবে এই মেয়েটাকে ব্যবহার করছে বলো তো? হ্যাঁ, একে ব্যবহার করতে 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 দেখবে কোন জায়গায় যে এই ছেলেটাকে পৌঁছাবে এই গামলা বা এই টিনু নিজের ধারণাও করতে পারবে না বন্ধুরা। এবার তোমাদেরকে বললাম আমি, হ্যাঁ, যে এই এর বিপদ একটা সামনে আসতে চলেছে। তোমাদের মনে আছে কি নেই আমি মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা, টিনু দুটো ভিডিও সন্দীপের ব্যবহার করেছিল, তাই তো? সন্দীপের চ্যানেল থেকে চুরি করে নিয়েছিল। হ্যাঁ, যে ভিডিওগুলো আমরা কারো পারমিশন ছাড়া নিই সেটাকে চুরি বলে, তাই তো? সেটা আমি করি বা তুমি করো বা যেই করুক, সেটাকে চুরি বলে। কিন্তু টিনু কি করেছিল, যখন সন্দীপের বাড়িতে ছিল, সন্দীপের সাথে সংসার করছিল, তার ওয়াইফ ছিল, এখনও ওয়াইফ, কিন্তু এখন সে আলাদা ধরনের ওয়াইফ, যাই হোক, তো তখন তার একদম বাড়িকার বউ ছিল, সেই বাড়িতে সে থাকছিল, তখন শর্ট ভিডিওগুলো করেছিল, তো তখন পুরোপুরিভাবে সন্দীপের আন্ডারে ছিল, তাই তো? সেই শর্ট ভিডিও বা সেই সন্দীপকে ছেড়ে সেই শর্ট ভিডিওগুলো যখন করেছিল তখন সন্দীপের সাথে ছিল, এখন সে সন্দীপের সাথে নেই, বরঞ্চ সন্দীপ তার জীবনে এখন সবচেয়ে বড় শত্রু, তাই তো? তো কেন আমি যাকে শত্রু মনে করি, যার জীবনে আমার মানে আমি থাকতে চাই না, বা আমার জীবনে যার কোনো রকমের অধিকার নেই, তার জিনিস আমি কেন ব্যবহার করব বলো তো? কেন ব্যবহার করব? কারণ ওর জিনিস ছোঁয়া মানে কি নিজের আত্মসম্মানকে কোথাও না কোথাও বিলিয়ে দেওয়া, তাই তো? যার আত্মসম্মান থাকবে সে কখনো কিন্তু এই ধরনের চুরি চামারি কাজ করবে না বন্ধুরা। আমাদের কথা বাদ দাও, আমরা যদি কারো ভিডিও ক্লিপ নিই সেটা অবশ্যই আমাদের কন্টেন্টের খাতিরে, কারণ আমরা কন্ট্রোভার্সি করি, তো আমাদেরকে সেখানে নিলেও নিতে পারি বা নিতে হয়, ঠিক আছে? কিন্তু যেহেতু এই গামলা বা টিনু একটা ব্লগার, যার নিজস্ব নাকি ফেস ভ্যালু আছে, ভাইরাল ফেস, তাহলে সেই ভাইরাল ফেস কেন সন্দীপের কাছ থেকে সেই বা সন্দীপের চ্যানেল থেকে সে ভিডিওগুলো চুরি করে নেবে? সেটা তার নিজেরই হোক না কেন, পয়েন্ট টু বি নোটেড, সেটা তার নিজের হোক না কেন, সে কিন্তু তখন অন্য অবস্থায় ছিল সন্দীপের কাছে, এখন সন্দীপের সাথে তার সম্পর্কটা একদম আলাদা। তাহলে এই ভিডিওগুলো চুরি করার মানেটা কি? যে সে চোর, তাই তো? যার জন্য সন্দীপ বিগত 6 মাস ধরে সহ্য করেছিল, 6 মাস ধরে ভিডিওগুলো, বা 6 মাস বা যাই হোক 4-5 মাস হবে, সন্দীপ বারবার বলছিল যে এই ভিডিওগুলো যখন নিচ্ছে, তো আমি তো অনেক দিন তাকে রেহাই দিয়েছি, তার উচিত ছিল না যে ভিডিওগুলো প্রাইভেট করে দিই। এতদিন দেখার পর বাধ্য হয়ে আমি যখন একটা ছাড়া দুটো ভিডিও নেই, তখন আমি কিন্তু স্ট্রাইকটা দিই, তখন সন্দীপ কিন্তু তাকে স্ট্রাইক দেয়। আজকে দেখো কি করেছে এই মেয়েটা, এই যে শর্ট ভিডিওটা দিয়েছে, যেখানে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই শর্ট ভিডিওটাতে হালদি মেকআপ, মনে আছে হালদি মেকআপের যে উপরের পিকটা দেখানো হয়েছে, সেটা কিন্তু সন্দীপের বাড়ি থাকাকালীন সেই হালদি মেকআপটা সে করেছিল বা সন্দীপ করিয়েছিল, বুঝতে পারলে? সেই ক্লিপটা বা সেই ভিডিওটা বা সেই ফুটেজটা এই গামলা আবার ব্যবহার করেছে বন্ধুরা আজকের ভিডিওতে। তাহলে বলো তো, এবার যদি সন্দীপ স্ট্রাইক দেয় তাহলে এর কি হবে? দুখানা অলরেডি তার চ্যানেলে আছে,
তারপরে যদি সন্দীপ দেই তাহলে 3খানা, তাহলে তার চ্যানেলটা কি হবে, কি হতে পারে এবার তোমরাই বলো। যদি সন্দীপ দেই তাহলে কি এক্ষেত্রে সন্দীপ দোষী হবে বা সন্দীপকে আবার কি ব্লেম করা হবে? কারণ এর আগে বলা হয়েছে সন্দীপ নাকি অনেক ছোট মনের পরিচয় দিয়েছে, সন্দীপ নাকি অনেক হিংস্র। কি করে হিংস্র হলো? তোমার সাথে যদি কেউ দুশ্মনী করে বা যদি কেউ তোমাকে বাম চোখে দেখতে না পারে, তোমার ক্ষতি করার জন্য রাত দিন উঠে পড়ে লেগে থাকে, তাহলে তাকে কি তুমি আরতি করবে না তাকে পুজো করবে? কোনটা করবে? হ্যাঁ, সন্দীপ একদম এতদিন সহ্য করার পর তাকে উপযুক্ত শাস্তি দিয়েছিল, যে সন্দীপ 2টো দিয়েছিল, যাতে 3টে দিলে এই টিনুর চ্যানেলটা একদম শেষ হয়ে যেত, ঠিক আছে? সেখানে সন্দীপ 2টো দিয়েছিল যাতে তার চ্যানেলটা থাকুক আর সে মানে শুধরে যাক, ঠিক আছে? কিন্তু দেখো আবার মেয়েটা সেই ভুলটাই করলো। এবার সন্দীপ কিন্তু যদি দিয়ে দেয়, আমি বলছি না যে সন্দীপ দিবেই, যদি সন্দীপ দিয়ে দেয় আমি বলবো বেশ করবে। কেন বলো তো? কারণ যেই মেয়ে জেনে শুনে ভুল করে সেখানে তো তাকে ভুলের শাস্তি পেতেই হবে, তাই না? যদি তার মনে বা তার মধ্যে লজ্জা থাকতো, যদি তার মধ্যে কোনো রকমের ভয় থাকতো, তাহলে কোনোদিনও সন্দীপের চ্যানেল তো দূর কি বাত, সন্দীপের কোনো কিছুর দিকে সে মেয়েটা উল্টে তাকাতো না। যাকে একবার ফেলে দিব বা যাকে একবার ছুঁড়ে ফেলে দেবো, যার জীবন থেকে বেরিয়ে যাব, তাকে কোনোদিনও উল্টে তাকাবো না। এটা হলাম গিয়ে আমি। আর এটাই মনে হয় প্রত্যেকটা মেয়ের মধ্যে বা ছেলের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে হওয়া উচিত। কারণ সেলফ রেসপেক্ট নিজে যদি না থাকে তাকে মানুষ বলে গণ্য করা উচিত না, বুঝতে পারলে? তো আজকে এই দেখছি টিনুকে শর্ট ভিডিওটাতে ঠিক ওই পিকটা ব্যবহার করেছে, যেটা সন্দীপের চ্যানেলে একদম তোমার ভিডিওগুলো চেক করো, দেখতে পাবে যেখানে এই মেকআপটা এই টিনু করেছিল, সন্দীপ ক্যামেরা করেছিল, সন্দীপ ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও শ্যুট করিয়েছিল। সত্যি এই কথাগুলো মনে পড়লে না আজকে খুব কষ্ট হয় যে সন্দীপ কত না ভালোবেসেছিল বউটাকে। ছি, বউটা এত নোংরা বেরিয়ে হয়ে গেছে, এত নোংরা, হ্যাঁ, যেখানে নিজের সর্বনাশ নিজেই করছে। কেন ফোকলাকে নিয়ে করতে পারিস না? করতে পারিস না? ওই দীপ্তকে নিয়ে, হ্যাঁ, নিজের প্রেমিককে নিয়ে কর, স্পেশাল বন্ধুকে নিয়ে কর, বাচ্চার মা স্পেশাল বন্ধুকে নিয়ে কর। কারণ যে বন্ধুর জন্য তুই নিজের সর্বস্ব হারালি, আজকে তুই টাইটেলে দিচ্ছিস কীভাবে যে দিনগুলো কাটছে। কেন রাজপাট ছেড়ে চাকরানির জীবনযাত্রা পালন করছিস? ছি, লজ্জা লাগা উচিত। হ্যাঁ, তোর মতো মেয়ে কোনোদিনও তোর ভিডিও দেখে অন্ততপক্ষে মানুষ যেন এটা না শিখে যে পরকীয়া করো, নিজের মর্জি মতো বাঁচো। যদি টাকা ইনকাম করো তাহলে তো আরও বেশি ভালো, পরকীয়া করো, নিজের মর্জি মতো বাঁচো, তাই তো? তুই এটাই শিখাস তোর ভিডিওর মাধ্যমে, মানে ভিডিওর মাঝখানে, এই ভিডিওর মাধ্যমে তুই সবাইকে শিখাস যে আমার ভিডিও দেখো, বেশি বেশি করে ইন্সপায়ার হও, কীভাবে পরকীয়া করতে হয়, কীভাবে নিজের মস্তানি চালাতে হয়, তাই তো? খুব খুশি এই টিনু, এত খুশি বন্ধুরা। এখন তো সামনে বিয়ে বাড়ি যাবে, সেটা নিয়ে আরও বেশি খুশি, কারণ বিয়ে বাড়ি যাবে বলে কথা, সেখানে আনন্দ করবে, মস্তি করবে। আফটার অল শ্বশুর বাড়িতে বিয়ে, তাই না? এই দীপ্তর বাড়িতে বিয়ে, তারপরে দীপ্তর বাড়ি সমস্ত কিছু ওয়ারিং হচ্ছে, দেখবে। এই টিনু বলেছিল না বন্ধুরা যে আমার তোমাদের তো অনেক প্রবলেম এই গোলাপি কালারটা নিয়ে, ঠিক আছে গোলাপি কালারটা নিয়ে চেঞ্জ করে নিব। এই গোলাপি কালারটা ঠিক চেঞ্জ করে নিয়েছে বন্ধুরা, বুঝতে পারলে? তো যাই হোক, চেঞ্জ করুক যাই করুক, আমরা যদি আবার দেখি আবারও বুঝতে পারবো। তুই চলবি ডালে ডালে, আমরা চলবো পাতায় পাতায়, বুঝতে পারি? পাতায় পাতায় সবটা আমরা বুঝতে পারবো। তুই যতই চালাকি খাট না কেন, ঠিক ইনফরমেশন আমাদের কাছে চলে আসবে। যাই হোক, তুই বিয়েতে এনজয় কর। অবশ্যই তুই এত লোভী, ভিডিও তো শেয়ার করবি। যতই কাট ছাড়, যতই লুকিয়ে টুকিয়ে ভিডিও কর না কেন, আমাদের কাছে কিন্তু প্রমাণগুলো আসতে বাধ্য, আসবেই। আর এই যে আজকে যে সবাই ভিডিওগুলো করছে, বেশ ভালো লাগছে বন্ধুরা, সবাই সবার নাম নিয়ে ভিডিওগুলো করছে। কিন্তু শুধুমাত্র এটা বেশি খারাপ লাগছে যে ভাবলে খারাপ লাগছে যে এটা সত্যি হবে তো, কতদিনে এটা মানুষ মানে মনে রাখবে, কতদিন পর হয়তো দেখা যাক 2 সপ্তাহ 3 সপ্তাহ পর সবাই আবার নিজের রূপে ফিরে আসলো, সেই জঘন্য রূপ নিয়ে আসলো। চলো অপেক্ষায় আছি, দেখা যাক কী হচ্ছে। টিনু জাস্ট নিজেকে সাবধান করে নে, না হলে দেখিস এবার বাসটা পেলে কি না, এরপর ব্লেম করতে আসবি না সন্দীপকে, না। হ্যাঁ, তুই বলিস আবার এবার তোকে এমন শাস্তি দিব, তোকে পা ধরিয়ে ছাড়বো। এর আগে তুই কি বলেছিলি? চুল্লুখোরের মা, তারপরে তোকে পা ধরিয়ে ছাড়বো রে। এবার কি করবি? আর হ্যাঁ, ছেলের জন্য যে ড্রেসগুলো নিচ্ছিস, ড্রেসগুলো কি করছিস? মানে সব কি এই ট্রলিতে জমা করে করে রাখছিস? ছেলে কোন দিন আসবে, ছেলে পরবে? আহারে, এই ছেলে যখন যাবে তখন সত্যি কি জামাগুলো হবে? সন্দেহ আছে বটে,
তাই না? চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও। আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ বন্ধুরা পাশে থেকো। তোমরা দেখতে থাকো গামলার জীবনে কি হয়, কারণ এই মেয়ে এমন কিছু জীবনে করে নিয়েছে বন্ধুরা, যেটার ভরপাই সারা জীবন একে পূরণ করতে হবে, বুঝতে পারলে? কারণ এই নিজেকে খুব চালাক মনে করে যে আমার ছাড়া সন্দীপ চলতে পারবে না, অথচ দেখো এই সন্দীপকে ছাড়া চলতে পারছে না। সন্দীপের জিনিস আজও এর কাজে লাগছে, কিন্তু সন্দীপ উল্টে এর দিকে তাকাচ্ছে না। সন্দীপের তাকাতে লাগে না, কারণ যার নিজস্ব আত্মসম্মান থাকে না, যার নিজের প্রতি বিশ্বাস থাকে যে না আমি করতে পারবো, সন্দীপ বলে আজকে নিজের পায়ে দাঁড়িয়ে দেখিয়েছে যে আমার বউ ছাড়া বা এই টিনু ছাড়াও সন্দীপ ব্লগ করতে পারে, সন্দীপ ইনকাম করতে পারে, সন্দীপের প্রয়োজন পড়ে না তোর মতো মেয়ের, ঠিক আছে? কিন্তু তোর সন্দীপের প্রয়োজন পড়ে, যার জন্য সন্দীপের বাড়িতে থেকে যে ভিডিওটা করেছিলি সে পিকটা আজকে তুই ব্যবহার করেছিস। চলো টাটা। অবশ্যই ভালো লাগলে কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে?